তাহলে আমাদের প্রশ্ন রয়েছে একজনের লগ্ন, সেটা হচ্ছে কুম্ভ। সবাই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শনি আর বৃহস্পতি। শনি আর তাহলে এই যোগটার একটা নাম আছে, সেটা হচ্ছে গুরু সৌর যোগ। তাহলে এবার বিষয়টাই খুব ভালোভাবে বুঝতে হবে। লগ্নপতি সে দুর্বল, নিচস্থ। শনি সে হচ্ছে দুর্বল এবং নিচস্থ হয়ে বসে আছে। কোথায়? তৃতীয়। তার সঙ্গে যুক্ত হয়েছে কে? দ্বিতীয় পতি এবং একাদশ পতি। তাহলে এখানে 1 + 11, এখানে +2 + 12, এরকম একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছি? কোথায় দেখতে পাচ্ছি? থার্ড হাউসে। মোটামুটি এরকম একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। লগ্ন মানে কি? আমি। আমি 2 + 11 মানে হচ্ছে অর্থ উপার্জন, আয়, উন্নতি, সাফল্য ইত্যাদি। তাহলে আমি আয়, উন্নতি, অর্থ উপার্জন, সাফল্য ইত্যাদি বৃদ্ধির জন্য কোথায় যাব? না হচ্ছে 12তে যাচ্ছি। 12, 12 মানে হচ্ছে দ্বাদশ। দ্বাদশ মানে বিদেশ। তাহলে আমি বিদেশে যাচ্ছি। অথবা কি হচ্ছে? অথবা হচ্ছে থার্ড হাউসের সাথে কানেক্টেড। থার্ড মানে কি? চতুর্থের দ্বাদশ। ছোট ছোট যাত্রা। তাহলে শর্টকাট। এই এই কম্বিনেশনে আমি গৃহ পরিবর্তন বা গৃহ থেকে সরে আমি গৃহ থেকে দূরে, বাড়ির থেকে দূরে কোথাও একটা যাচ্ছি। এবং সেই যাওয়াটা কিসের জন্য? আয়, উন্নতি, বাণিজ্য, টাকা পয়সা বৃদ্ধি ইত্যাদির জন্য। এটা হচ্ছে একটা প্রেডিকশন। সেকেন্ড প্রেডিকশন কি হবে? শনি বৃহস্পতি একসঙ্গে থাকা মানে হচ্ছে ধৈর্য, শিক্ষা, জ্ঞান। শনি হচ্ছে ধৈর্য, প্রচেষ্টা, আর গুরু হচ্ছে জ্ঞান, বিদ্যা। তাহলে নিজের চেষ্টা, নিজের পরিশ্রম, নিজের ধৈর্যের মাধ্যমে জ্ঞান, বিদ্যা ইত্যাদি উপার্জন এবং বৃদ্ধির চেষ্টা আমি করছি। দ্বিতীয় প্রেডিকশন হলো। তৃতীয় প্রেডিকশন কি হবে? থার্ড হাউস হচ্ছে আমার হাত। থার্ড হাউস হচ্ছে আমার হাত। তাহলে হাতে কলমে করা যায় এমন কোন বিদ্যা অর্জনের জন্য আমি বাড়ি থেকে দূরে কোথাও একটা কলেজে ভর্তি হচ্ছি। তার মানে টেকনিক্যাল এডুকেশন নেওয়ার জন্য আমি বাড়ির থেকে দূরে কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার সম্ভাবনা পোষণ করছি। তারপরে কি হবে? তারপরে হচ্ছে গিয়ে 2 + 11 মানে হচ্ছে গিয়ে আমার কুটুম্ব, আর 11 হচ্ছে আমার সাকসেস। এই নিজে আমি, আমার রিলেটিভস, আমার অর্থকে কাজে লাগাচ্ছি। আমার 3 নম্বর মানে হচ্ছে আমার কানেকশন, আমার চেষ্টা ইত্যাদিকে কাজে লাগাচ্ছি। আর 11 12, এই 11 12 এর ইন্টারপ্রিটেশনটা একটু ডিফারেন্ট। 11 12 ইন্টারপ্রিটেশনটা কিরকম? দুটো হতে পারে। 12 থেকে 11, আর একটা হচ্ছে 11-এর পরে 12। 12 থেকে 11 কি? এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, বিদেশ সংক্রান্ত কোনো কাজ করব, সেখান থেকে 11। 11 মানে ইনকাম। আর 11 থেকে 12 কি হচ্ছে? আমার চেষ্টা, আমার পরিশ্রম, আমার কানেকশন ইত্যাদির মাধ্যমে কিছু একটা করলাম, করবার পরে সাকসেস আসছিল, সাকসেসের জন্য করলাম, কিন্তু আলটিমেটলি 12 নম্বর কানেক্টেড হওয়ার কারণে সেই সাকসেসটা পেলাম না। না পেয়ে কি হলো? আমার টাকাগুলো চলে গেল। কোথায় গেল? 12 নম্বর করে দ্বাদশে গেল, ব্যয় স্থানে গেল। আমার টাকা পয়সাগুলো কোনো কাজে আর লাগলো না। বোঝা গেল ইন্টারপ্রিটেশন গুলো? হ্যাঁ স্যার, বুঝছি। উপর্যয় স্থানীয় তো বসেছে। উপচয় স্থানে বসার কারণে এর হচ্ছে গিয়ে মানে আমার সঙ্গে কানেক্টেড হচ্ছে, আমার পরিশ্রমের সঙ্গে, আমার চেষ্টার সঙ্গে, আমার কর্তব্য, কর্ম ইত্যাদির সঙ্গে কানেক্টেড হচ্ছে। উপর্যয়ে কোনো ফলাফল পাওয়া যাবে না।
উপচয় স্তরে আমরা পুরো ফলটাই উপচয় থেকেই তো পেলাম। এই যে আমরা বললাম নিজের চেষ্টা, নিজে করছি, আয় করছি। স্যার, তো 12 থেকে 11 হ্যাঁ এবং 12 থেকে 12টা কিভাবে, কখন এটা মানে বুঝবো? কি দেখে বুঝতে এইটা হবে? আমরা এখন বুঝতে পারবো। এইটা বুঝবো আমরা তখন যখন আমার কাছে প্রপার চার্টটা এসে উপস্থিত। এখানে এই চার্ট গুলোকে আমরা বলবো হচ্ছে গিয়ে ব্লাইন্ড চার্ট। যে চার্টে আমি জানি না কি দশা, যে চার্টে আমি জানি না বাকি গ্রহগুলো কোথায়, যে চার্টে আমি জানি না লোকটার বয়স কত, এগুলো আমি কিছুই জানি না। তো এই অবস্থায় এই চার্টটাকে বিচার করব কি করে? যেমন এখানে শনি আর বৃহস্পতি কানেক্টেড হয়েছে। শনি বৃহস্পতি কানেক্টেড হয়েছে দেখে আমি বললাম যে এই জাতকের তো বিরাট কিছু একটা হতে পারে। এই জাতকের তো গুরু শৌরী যোগ আছে, বিরাট রেজাল্ট হবে। জেনারেলি গুরু শৌরী যোগ দুটোই তো একটু বয়স্ক টাইপের। এই গুরু শৌরী যোগের রেজাল্টটা আসে হচ্ছে গিয়ে একটু লেট এজ থেকে। তাহলে আমরা ধরে নিচ্ছি 40-র কাছাকাছি এজে এলে এই লোকটার রেজাল্ট আসবে। এবার যে বাচ্চাটা চার্ট আমার কাছে দিয়েছে, সেই বাচ্চাটার বয়স হচ্ছে 2 বছর, এবং বাচ্চাটার চতুর্থ ভাবে রয়েছে মঙ্গল আর কেতু। তাহলে বাচ্চাটার চতুর্থ ভাবে মঙ্গল আর কেতু রয়েছে, কিন্তু আমাকে এটা বলা হয়নি। আমাকে কিন্তু এই কথাটা বলা হয়নি যে এর দ্বিতীয় ভাবে চতুর্থ ভাবে মঙ্গল আর কেতু রয়েছে, বা এখানে রয়েছে। এখানে আমি রেখে দিলাম মঙ্গল আর কেতু রয়েছে। তাহলে এবার এই মঙ্গল আর কেতুর ওপরে কার দৃষ্টি পড়লো? শনির দৃষ্টি পড়লো। তৃতীয় তিন নম্বর, দৃষ্টি। হ্যাঁ। তৃতীয় দৃষ্টি, 3 নম্বর এই ঘরে। এই যে থার্ড হাউস, যেটা এই থার্ড হাউস, যেটা কালপুরুষের থার্ড হাউস, সেটা হচ্ছে মিথুন। সেখানে যখনই মঙ্গল কেতু এসে বসলো, লক্ষ্য করুন ব্যাপারটা, এইটা হচ্ছে গিয়ে বায়ুতত্ত্বের দত্তক রাশি। বায়ুতত্ত্বের দত্তক রাশি মানে হচ্ছে শ্বাসের আদান প্রদান। তার মানে হচ্ছে লাং, ফুসফুস। দেবো আর নেবো, দেবো আর নেবো, দিব আর নেব, মিলিব মিলাম। ঠিক আছে? তাহলে এটা কোথায় আছে? এটা এখানে আছে, চেস্টে। তাহলে এই জায়গাটার উপরে মঙ্গল কেতু বসে আছে, তার উপরে শনির দৃষ্টি। তাহলে কি ব্রিদিং প্রবলেম, লাংয়ে ব্লকেজ রয়েছে। এখানে কি করতে হবে? এখানে অপারেশন করতে হবে। কিন্তু আমাকে এটা বলাই হয়নি। আমাকে দেওয়া রয়েছে শনি আর বৃহস্পতি, এই অবধি দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে এই চার্টে এইটা কিন্তু মারাত্মক ব্যাপার। এখন তো এই মঙ্গল কেতুরা অ্যাক্টিভ হয়ে রয়েছে, শনি বৃহস্পতি বুড়ো বয়সে গিয়ে অ্যাক্টিভ হবে। বোঝাতে পারলাম? তাহলে হুম। ব্লাইন্ড চার্টে আমরা প্রেডিকশন করব না। আমি আপনারা শিখছেন, করছি, কিন্তু আপনারা কখনো ব্লাইন্ড চার্টে প্রেডিকশন করবেন না। আগে বলবেন কমপ্লিট ডেট অফ বার্থ টাইম দাও। আপনাকে দেওয়া হলো একজনের জন্ম তারিখ, যে তারিখটা হচ্ছে এরকম তারিখ, ধরুন 11/1/1897। হুম। আপনি প্রেডিকশন করে যাচ্ছেন, এর তো প্রেম হবে, এই হবে সেই হবে। এই ডেট অফ বার্থ দেয়নি, শুধু ছকটা দিয়েছে আপনাকে। আপনি মহা আনন্দে প্রেডিকশন করে যাচ্ছেন। খেয়াল রাখতে হবে, প্রেডিকশন কিন্তু স্থান কাল পাত্রের উপরে ডিপেন্ড করে। স্থান কাল পাত্র যে কম্বিনেশনে এখনকার যুগে ডিভোর্স হবেই, সেই কম্বিনেশনে 30 বছর আগে সুন্দর সংসার করে গেছে। বুঝতে পারলাম? আপনারা তো সবাই চোখের সামনে মোবাইল ফোনের বিবর্তন দেখেছেন। আমি যখন 2003 সালে প্রথম চাকরি করি, তখন পেজার এলো। পেজার এসেই বাতিল, তারপরে মোবাইল ঢুকে গেল। তখন মোবাইল ফোনে ইনকামিং কলের জন্য লাগতো 27 টাকা করে, পার কল 27 টাকা ইনকামিং এ শুরুতে। আর আউটগোয়িং কলে কম পয়সা লাগতো। আউটগোয়িং এর পয়সা কম, ইনকামিং এ পয়সা বেশি। তারপরে আস্তে আস্তে ইনকামিংটা ফ্রি হলো, আউটগোয়িং এ শুধু পয়সা। এই যে চেঞ্জেস, এইবার এই সময় এখন বাচ্চাদের মধ্যে অ্যাডিকশন হচ্ছে মোবাইল। তখন অন্যরকম অ্যাডিকশন ছিল। কারো 20 বছর আগে কোনো অ্যাডিকশনই ছিল না। খেলাধুলা করতো বাচ্চারা, তারপরে খেলাধুলা করার সঙ্গে সঙ্গে একটু ওই সিনেমা হলে দুপুরবেলা গিয়ে হাজির হতো। তখনকার দিনে ধরুন আমাদের সময় ছেলেপুলেরা একটু সিনেমা হলে চলে যেত দুপুরবেলা, তাকে বলা হতো নুনশো। এটা হচ্ছে তখনকার দিনের অ্যাডিকশন।
এখনকার দিনের অ্যাডিকশন হচ্ছে মোবাইল গেমে তারা হচ্ছে কি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তাহলে টাইপ অফ অ্যাডিকশন চেঞ্জ হচ্ছে। তখন অ্যাডিকশন ছিল শুক্র রাহুর অ্যাডিকশন, তখন ছিল শুক্র রাহু 8000 অ্যাডিকশন। এখন সেই অ্যাডিকশনটা হয়ে গেছে শুক্র রাহু থার্ড হাউসের অ্যাডিকশন। থার্ড হাউস মানে মোবাইলে টিপছে। এক মিনিট। চলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আপনারা কি ছিল? একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, কোশ্চেন। বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। ওই তো বললাম লগ্ন একই, কুম্ভ, হ্যাঁ রাশি মেষ, হ্যাঁ। হ্যাঁ, আর তুলা রাশিতে আহ, শনি আর মঙ্গল বসে আছে। দাঁড়ান, শনি তুলা রাশিতে, রাশিতে শনি আর মঙ্গল। হ্যাঁ, লগ্ন থেকে তাহলে নবমে হলো, আর রাশি হচ্ছে মেষ। হ্যাঁ। ঠিক আছে, তাহলে এরকম জাতকের যদি রাহুর দশা চলে এই সময়, আর এখন তো মেষেরও শুরু হয়েছে সাড়ে সাতি, তাহলে হুম। কিরকম ফল পাবে সাড়ে সাতিতে? তাহলে রাহু কোথায় আছে? রাহু আছে আপনার ধরুন বৃষতে। আর থার্ড হাউসে আছে বুধ শুক্র রবি, মানে বয়স থার্ড কত? হাউস বলছি, মিথুনে আছে বুধ শুক্র রবি, মিথুনে। বয়স কত? বয়স 40। মিথুনে, তাহলে এই মিথুনে লোকটার প্রথম সাড়ে সাতিতে যেটা ঘটবে, সাড়ে সাতি তো সবে শুরু হলো, হুম তো সাড়ে সাতি চলাকালীন শনি এখন এখানে রয়েছে। হুম 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 মিনে, এ বাবা, এ বাবা, সরি 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 সরি। মিনে তাহলে মিনে। তাহলে শনিটা এখন এখানে রয়েছে। হুম। আর মিথুনে আছে, ব্যাস মিথুনে ব্যাস, আছে। আর লাগবে না আর। এটা ওটা হয়ে গেলে এটা বসিয়ে নিতে হবে। এবার একটু লক্ষ্য করুন, আমার যেটা শনি, সেই শনিটা এখানটায় রয়েছে। হুম, তুঙ্গে। ঠিক আছে। হুম আর আমার ট্রানজিট শনির মুভমেন্ট হচ্ছে এখান থেকে। হুম এইবার এই শনির যে স্ট্রেংথ, খুব ভালো করে এটা বুঝবেন। এই যে শনিটা এখান থেকে এর মধ্যে ঢুকে, এইবার ঢুকে যেই মাত্র এখানে চলে এলো, তখন ন্যাটাল শনি আর ট্রানজিট শনি এরা কিন্তু একে অপরের উপরে দৃষ্টি দিতে শুরু করলো। হুম। এই শনিটা হচ্ছে মারাত্মক পাওয়ারফুল। আচ্ছা। এটা দিলে হবে? বোঝা গেল? হুম এইবার এই সাড়ে সাতির এই ফেজটা, এইটা হচ্ছে ভীষণ এফেক্টিভ ফেজ। মানে এই স্পেসটাতে বিপদ হওয়ার সম্ভাবনা অনেকটাই। এই সময় চন্দ্র কিন্তু মারাত্মকভাবে পীড়িত। থার্ড ফেজে শনি রাহু কানেক্টেড, এই সময়টাও মারাত্মকভাবে পীড়িত। এই সময় কিন্তু অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং সেই অ্যাক্সিডেন্ট কিন্তু বেশ কঠিন প্রকৃতির অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক আছে। আচ্ছা স্যার আচ্ছা। এই ক্ষেত্রে কি মানে যদি ওই মানে গ্রহের নাক্ষত্রিকেটাও দেখতে হবে নাকি? মানে আপনারা এখন নাক্ষত্রিক দেখবেন না। এই যে কদিন অল্প কদিন পড়াশুনো করেছেন, এখন হচ্ছে গিয়ে নাক্ষত্রিকের চক্করে যাবেন না। ঠিক আছে। আরো বেশ কিছুদিন মানে বেশ কিছুদিন পড়াশুনো হোক, তারপরে নক্ষত্র নিয়ে ভাবনা চিন্তা করা যাবে। হুম, আচ্ছা স্যার। আচ্ছা, যদি এই ভদ্রলোকের যদি ভরণী নক্ষত্রে জন্ম হয় তাহলে? ভরণী নক্ষত্রে জন্ম হতেই পারে।
এবার সেই তাহলেও কি এত ক্ষেত্রে বাজে ফল দেবে? এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই মানুষটার ক্ষেত্রে ভরণী নক্ষত্রে শুধু জন্ম হলে হবে না, তাহলে এখানে শনির যে মুভমেন্ট হচ্ছে এই মুভমেন্টটা এরকম মুভমেন্ট হবে। এক সেকেন্ড, একটু লক্ষ্য করুন। 5 4 3 2। আপনাদের নবতারা চক্র পড়ানো হয়েছে? না, না না, তবে আমি বুঝি স্যার, আমি বুঝি। না, এই পড়ানো বুঝলে হয়নি। হবে। বলছি 26। পড়ানো হয়নি, কিন্তু আমি জানি, নবতারা চক্রটা আমি জানি। আপনি জানলে হবে না, তো সবাইকে জানবে। তাহলে বলে দিন, এখনো তো না, সময় এখন তো আছে। জানা যাবে না। তো এখনো তো সবাই কি সময় আছে? না, আমাকে বলুন, আমি একটু বুঝে নি। তাহলে এইবার হচ্ছে গিয়ে আহ এখান থেকে যখন গ্রহটা যাবে, তাহলে শনি আমাদের পাস করবে হচ্ছে 25 থেকে দিয়ে যাবে। এখান থেকে শুরু করে 25 মানে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নামে। পূর্ব ভাদ্রপদ থেকে শুরু করে শনির যে মুভমেন্ট হবে, সেই ধীর ধীর মুভমেন্টটা যেটা চলতে থাকবে, সেইটা 26-এ আসবে, রেজাল্ট চেঞ্জ হবে। 27-এ আসবে, রেজাল্ট চেঞ্জ হবে। একে আসবে, চেঞ্জ হবে। এই চেঞ্জটা কিভাবে হবে? গ্রহটা কোথায় আছে তার উপরে নির্ভর করে হবে। এবং এই গ্রহটার সঙ্গে যে অন্তর্দশা চলছে, সেই অন্তর্দশা অধিপতির কি সম্পর্ক, তার উপরে ডিপেন্ড করে আমরা ফলপ্রাপ্ত হব। তবে আপনারা এই ফার্স্ট ইয়েতে, এই প্রথম যে ফার্স্ট সেমিস্টার যেটা, সেটাতে আমাদের ওই লেভেলে আমরা পৌঁছতে পারিও নি। আর এখন আমরা নিয়ে ডিসকাশনও করবো। না, আমাকে বলুন, আমি একটা ভরণী কোশ্চেন করবো? নক্ষত্র যদি হয় তাহলে না না, আমরা এটাতে যাবো না। আপনি যাতে আমরা পড়া হচ্ছে সেখানে আমরা থাকি। ঠিক আছে, বলছি যদি এই ভদ্রলোকের ভরণী নক্ষত্র। হ্যাঁ, তারপরে বলি। স্যার আমি একটা কোশ্চেন করবো? হ্যাঁ, করুন। স্যার বলছি, যদি ধরুন কারো মীন লগ্ন এবং একাদশ থেকে তো আমরা আয় দেখি, তো একাদশে যদি মঙ্গল মার্স কম্বাস থাকে আর বুধ মার্কারি মানে হচ্ছে বকরি থাকে, তাহলে কি তার আয় উন্নতি স্যার একদমই হবে না? বক্রী গ্রহ আপনারা এখন বুঝতে পারবেন না। বক্রী গ্রহ নিয়ে একটা ক্লাস করাতে হবে, পুরো ক্লাস। তারপরে বক্রীর রেজাল্ট পাবে। তবে বক্রী যখন বুধ হয়, তখন তা সে হুম, দুর্বল হয়। হুম। যেমন বিপদগামী সন্তান, সেই রকম হচ্ছে গিয়ে বুধ বক্রী হলে দুর্বল হয়। আয় উন্নতি হবে। আচ্ছা। আয় উন্নতিটা ডিপেন্ড করবে লগ্নটা কি স্ট্রেংথ পেয়েছে তার উপরে। ধরুন আচ্ছা। একজন মানুষের লগ্ন হচ্ছে মীন, হুম। তাহলে সবার আগে আপনি দেখবেন লগ্নপতি কেমন আছে। স্যার লগ্নপতি ভালো আছে, জুপিটার ধরুন ধনুতে বসে আছে। বৃহস্পতি হচ্ছে গিয়ে ধনুতে বসে আছে, তাহলে এই হুম। বৃহস্পতি ধনুতে থাকলে পরে এর আয় উপার্জনে সবসময় একটা বার লেগে থাকবে। মানে এ কখনোই অতিরিক্ত আয় উপার্জন করতে পারবে না। যদি না, আচ্ছা। যদি না এই বৃহস্পতির উপরে রাহুর সঠিক দৃষ্টি পড়ে। স্যার আমার একটা স্যার কোশ্চেন রাহু, আছে। হ্যাঁ, এটা স্যার শেষ করে। রাহু সেভেন্থে আছে। সঠিক বুঝিনি। এবার স্যার বৃহস্পতি, রাহু সেভেন্থে আছে। বৃহস্পতি যদি এখানে থাকে আর রাহু যদি এইখানে থাকে, হুম। কর্ণাতে থাকে, তাহলে রাহুর দৃষ্টি কিন্তু বৃহস্পতির উপরে পড়ছে না। তাহলে না স্যার। বৃহস্পতিটা এখানে সবসময় চেষ্টা করবে, বৃহস্পতি মাথার উপরে আছে। দশম ভাব হুম। মানে হচ্ছে মধ্য গগন। আপনি বুঝতে হুম। পারবেন যে বৃহস্পতির প্রভাব এই লোকটার উপরে বিরাট বেশি। তাহলে বৃহস্পতি কি হুম। চেষ্টা করবে? তাই তুই সবসময় ভগবানকে ডাকবি। তাহলে ভগবানকে হুম। ডাকবে কখন? যখন হচ্ছে গিয়ে ঠেকায় পড়বে। তাহলে তো মানুষ ভগবানের শরণাপন্ন হয় না। তাহলে ভগবানের শরণাপন্ন সবসময় হয়ে আছে। তাহলে সে হচ্ছে হুম। গিয়ে, একটা হচ্ছে গিয়ে ঠেকায় পড়ে ডাকছে, আর একটা হচ্ছে হুম। সবসময় ডাকছে। তাহলে যে হুম। ঠেকায় পড়ে ডাকছে, সেই মানুষটা হুম। টাকা পড়েছে, মানে তার কাছে টাকা কম আছে। আর যে হুম। সবসময় ডাকছে, তার কি অবস্থা? তার হচ্ছে গিয়ে ওই অর্থ জগৎ বা বস্তুগত যে জগৎ, তার প্রতি তার শক্তি কমে গেছে। তাহলে সে কখনোই হুম। অতিরিক্ত অর্থ প্রাপ্ত হচ্ছে না। স্যার ওর সাথে বকরি বুধের সাথে মঙ্গল আছে, মঙ্গল কম্বাস্ট অবস্থায় আছে এখানে যদি একাদশ।
একাদশে বক্রী বুধ প্লাস মঙ্গল কম্বাস। মঙ্গল কম্বাস। First, হ্যাঁ। এখানে মঙ্গল যদি কম্বাস্ট হয়, মঙ্গলের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এখানে বাড়বে। এই লোকটার সাধারণ কথাবার্তা কিন্তু উগ্র হওয়া উচিত, ডমিনেটিং অ্যাটিটিউড হওয়া উচিত এই মানুষটার ক্ষেত্রে। ঠিক আছে? এবং এই আচ্ছা। মানুষটাকে প্রেডিক্ট করা এটা কিন্তু কঠিন। এর মধ্যে নানান রকম মুড সুইং, মাইন্ড চেঞ্জ, এই টাইপের বিষয় কিন্তু থাকতে দেখতে পাওয়া যাবে। আর একাদশে বক্রী হওয়ার কারণে বুধ হচ্ছে এই ক্ষেত্রে চতুর্থপতি সপ্তমপতি, তার সঙ্গে মঙ্গল যুক্ত হয়েছে, তার উপরে রাহুর দৃষ্টি পড়েছে। স্যার। হ্যাঁ স্যার, পঞ্চম দৃষ্টি। এই কারণে কিন্তু এই মানুষটার ম্যারেড লাইফেও কিছুটা ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে। ঠিক আছে? এবং এই হ্যাঁ স্যার। এই মানুষটা হচ্ছে গিয়ে প্রচুর স্ট্রাগল, এটা একে করতেই হবে। এবং এই স্ট্রাগল করবার জন্য একে ভগবান একটা কম্বাস্টেড মঙ্গল দিয়েছেন, অত্যন্ত পাওয়ারফুল একটা মঙ্গল দিয়েছেন, যে যে কোনো বাধা বিপত্তি সমস্যা এই মানুষটাকে জোর করে অতিক্রম করতে হবে। এই স্ট্রেংথটা হুম, ওনাকে স্যার। দিয়ে পাঠানো হয়েছে। তাহলে স্যার আর্থিক অবস্থা কেমন হবে, যেহেতু একাদশে দুটো গ্রহই এরকম হয়ে বসে রয়েছে? এই মানুষটার আর্থিক অবস্থা কিন্তু অতিরিক্ত ভালো না হওয়ারই কথা। আচ্ছা স্যার। ঠিক স্যার আছে? একটা কথা ঠিক জিজ্ঞেস আছে। করবো? হুম হুম। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, বলছি বৃষ লগ্নে থার্ডে মঙ্গল অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গল, তো তার তাহলে স্ট্রেংথটা জল রাশিতে মঙ্গল, তার মানে আহ কিরকম হবে এটা? আচ্ছা, মৌমিতা ম্যাডাম হাত তুলে রেখেছেন। হ্যাঁ। আহ তনুশ্রী ম্যাডামের প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমরা মৌমিতার প্রশ্নের উত্তর দেব, তারপরে আমাদের ক্লাস কিন্তু অফ হবে। হ্যাঁ স্যার। এখানে হচ্ছে মঙ্গল। আচ্ছা, আপনারা নবগ্রহ স্তোত্র পাঠ করছেন ডেলি? না স্যার, স্যার স্যার এই মাঝে ইউ- মধ্যে প্রবলেম সকালবেলা হচ্ছে। স্যার সকালবেলা হ্যাঁ ইউটিউবে স্যার করছি, হচ্ছে না। 7টার আগে করছে, সকাল 7টার আগে। নবগ্রহ স্তোত্র ডেলি পাঠ করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের আহ এই যে প্রেডিক্টিভ পাওয়ার এটা দ্রুত বাড়বে। আচ্ছা। এইবার মঙ্গল হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতি। হুম। সপ্তমপতি মানে হচ্ছে গিয়ে, তাহলে আমাদের এখানে সহজ কানেকশন করি আমরা, 3 + 7 প্লাস হচ্ছে গিয়ে 12। তাহলে 3 মানে হচ্ছে গৃহত্যাগ, 7 মানে ব্যবসা, 12 মানে বিদেশ। তাহলে ব্যবসা করার উদ্দেশ্যে বিদেশ যাত্রার প্রচেষ্টা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিজে দেখে বিয়ে করার জন্য বাড়ির থেকে দূরে কোনো মহিলার সঙ্গে বা পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন, মানে নিজে দেখে বিয়ে এবং বাড়ির থেকে দূরে কোনো মানুষের সঙ্গে বিয়ে। 4 নম্বর কি? তৃতীয় হচ্ছে মঙ্গল। এই মঙ্গল তৃতীয় অবস্থান করে রয়েছে, দ্বাদশপতি তৃতীয়। বাইকটা একটু বেশি জোরে চালাতে গিয়ে হাতটা ভাঙার প্রবণতা এখানে। মঙ্গল তৃতীয় কর্কট রাশিতে অবস্থান করে রয়েছে, এটা হচ্ছে চেস্ট পেইন। যদি কোনো মহিলা হয় তাহলে হচ্ছে ব্রেস্ট রিলেটেড ইস্যু, ব্রেস্টে লাম্প, সিস্ট, টিউমার ইত্যাদির সম্ভাবনা। আরেকটু বেশি বয়স হলে পরে মঙ্গল তৃতীয় মানে পরিশ্রম বাড়তি, হাত তুলতে গিয়ে ও আটলো না, টেনিস এলবো, ফ্রোজেন শোল্ডার ইত্যাদির সম্ভাবনা। কিন্তু এই টেনিস এলবো বা ফ্রোজেন শোল্ডার এটা হলেও এটা কিন্তু সাধারণভাবে ট্রিটমেন্ট করা পসিবল। লগ্নের তৃতীয় জলরাশিতে মঙ্গল পীড়িত, পাপ মঙ্গল, সপ্তমপতি দ্বাদশপতি, খেয়াল রাখতে হবে প্রবল মারক। এই মঙ্গল তৃতীয় গরম জল, গরম তেল, সিড হাত থেকে পড়ে বা হাতে পড়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা তীব্রভাবে। মানে যেহেতু বাধক গ্রহ বা মানে এইগুলো এই, তাই জন্যে তো স্যার সেটা ধরবো। মঙ্গল সপ্তমপতি মারক, হ্যাঁ। ষোড়শপতি স্থানপতি, তার মানে হুম। প্রবল পাপ গ্রহ। তাহলে হুম। দ্বাদশপতি মানে পাপ, তিন হুম। মানে হাত, হাত হুম। থেকে জল পড়লো, গরম, গরম হচ্ছে মঙ্গল, হুম। কর্কট হচ্ছে জল, তাহলে হুম। হাত থেকে, আর কর্কট হচ্ছে চর মানে ফ্লো, হাত থেকে পড়লো জলটা, পড়ছে কেমন জল, গরম জল বা গরম এমন কোন এলিমেন্ট লিকুইড যেটা দগ্ধ করতে পারে,
সেটা পড়লো, কোথায় পড়লো? 12তে পড়লো বা 7-এ পড়লো, অর্থাৎ কোমর, পা এই সমস্ত পুড়ে যাওয়ার সম্ভাবনা। ইনফ্যাক্ট থার্ড মানে হচ্ছে হাত, হাতও পুড়ে যেতে পারে। ঠিক আছে। হুম। আর লাস্ট কি হতে পারে? লাস্ট হতে পারে এমন একজন লোকের সঙ্গে বিয়ে হলো যে লোকটা ঝালাইয়ের কাজ করে। হয়তো এটা কোনো মহিলার চক, তাহলে হ্যাঁ, হ্যাঁ, এমন হ্যাঁ, হ্যাঁ স্যার। লোকের সঙ্গে হচ্ছে কি বিয়ে বাচ্চা, হলো, একটি বাচ্চার চার্ট স্যার, এটা একটি বাচ্চার বাচ্চার চার্ট। চার, হ্যাঁ। এমন একজন লোকের সঙ্গে বিয়ে হলো যে হুম। অস্ত্র নিয়ে কাজকর্ম করে। মানে হাত যদি মঙ্গল থার্ড, আচ্ছা আচ্ছা, থার্ডে ওয়েল্ডিং করতে মঙ্গল। পারে, ঝালাই হ্যাঁ, করতে পারে, এইসব হ্যাঁ। করতে পারে। ঠিক আছে। আচ্ছা, হুম। এবার আমাদের একটু টাইম শর্ট হয়ে গেছে, হ্যাঁ। মৌমিতা পরের কোশ্চেন। বলছে কি মীন লগ্ন সাপেক্ষে তৃতীয় পতি এবং অষ্টম পতি হচ্ছে শুক্র। আচ্ছা, এবার শুক্র তুলা রাশিতে হচ্ছে রবি আর শনি 19 ডিগ্রিতে বসে আছে, রবি 9 ডিগ্রিতে, শনি 19 ডিগ্রিতে, এবং শুক্রের মহাদশা চলছে, তাহলে এটা কেমন হবে? মহাদশাটা চলছে শুক্র। হুম। তাহলে এই ক্ষেত্রে মীন লগ্নের জন্য শুক্রের মহাদশা খুব একটা সুখদায়ক নয়। এবার শুক্র কি নিচস্থ? না, মিডিয়াম। শুক্র কোথায় আছে? এই ঘরটা আছে কি? শুক্র কোথায়? পুরো শুক্রটা তাহলে দেখে বলতে হবে, আমার কাছে একটা ছক এসছে। ঠিক আছে, শুক্র এখানে 3টে জায়গায় জেনারেলি থাকতে পারে। যদি কন্যায় থাকে তাহলে এই দশাটা কিন্তু কোনোভাবেই চেষ্টা চরিত্র করে বেশি গ্রোথ আসবে না। কন্যায় নয়, কন্যায় বুধ আছে। যদি হচ্ছে গিয়ে তুলায় থাকে তাহলে পরে তুলাতেও এখানে, শুক্র, হ্যাঁ, ভালো। তুলাতেও শুক্র নেই, শুক্র সম্ভবত মকর বা কুম্ভে আছে, অথবা ধনুতে, মকর এই বা তিনটের কুম্ভে তো মধ্যে। থাকতে পারবে না। ধনুতে তাহলে থাকাটা ধনুতে খুব আছে। মুশকিল। কোনো- ধনুতে থাকতে পারে, কিন্তু সেটা একটু দেখে নিতে হবে। রবি থেকে শুক্রের ডিস্টেন্স মোটামুটি 46-47 ডিগ্রিজ এর মধ্যে হয়। ঠিক আছে। আচ্ছা। তাহলে সেই আচ্ছা। ক্ষেত্রে মকরে যদি শুক্র থাকে তাহলে আপনাকে বলতে হবে এই কুণ্ডলীটা ভুল। কুম্ভে যদি থাকে তাহলে বলতে হবে এই কুণ্ডলীটা মহাভুল। তা কোথায় মানে মোটমাট হচ্ছে ওর মধ্যে থাকবে। রবির ঘরে হচ্ছে মঙ্গল আছে, আর কন্যার ঘরে বুধ আছে, মানে আর শুক্র তুলার ঘরে কোথায় হচ্ছে রয়েছে রবি আর সেটা আপনি শনি আছে। দেখেন। এখানে যদি এরকম কম্বিনেশন থাকে, শুক্রটা বৃশ্চিকে আছে, না, বৃশ্চিকে শুক্রটা হচ্ছে কেতু, কেতু আর বৃহস্পতি আছে। তাহলে দশাপতি কোথায় বসে রয়েছে সেটা আপনাকে জানতে হবে সবার আগে। দশাপতি তাহলে হচ্ছে এক এতে আছে, হয়তো এক আচ্ছা, আমাকে কর্কটে একটা জিনিস আছে। বলুন। আহ হুম। মঙ্গল হচ্ছে কি তুলায় আছে? না, মঙ্গল হচ্ছে রবিতে আছে। রবিতে আছে মানে? পাঁচ। মানে রবির ঘরে 5 নাম্বার পাঁচে ঘরে আছে, আছে, সিংহ রাশিতে। সিংহ রাশিতে। তাহলে শুক্র কোথায় আছে? শুক্রটা খেয়াল করতে পারছি, রাহু হচ্ছে বৃষতে, বৃশ্চিক হচ্ছে কেতু আর হচ্ছে বৃহস্পতি, আর তুলাতে হচ্ছে শনি আর রবি। আচ্ছা, এবার আপনার প্রশ্নের তো উত্তর দেওয়া যাবে না, কিছু আর কি মনে করবেন না। আমি একটা আলাদা সম্পর্ক একটু বুঝিয়ে ক্লাসটা স্টেপ করছি। হুম। দশাপতির অবস্থান না জেনে আপনারা উত্তর ইয়ে করতে পারেন। আচ্ছা আচ্ছা। এইখানটা এই জিনিসটাকে একটু দেখুন। এখানে একটা কম্বিনেশন তৈরি হয়েছে, আজব কম্বিনেশন। এখানে আমরা আজকে যোগ পড়লাম, যোগের মধ্যে ক্ষেত্র বিনিময় আমরা করেছি। তাহলে এখানে একটা অদ্ভুত কম্বিনেশন আছে, মঙ্গল রবির ঘরে, রবি শুক্রের ঘরে, শুক্র মঙ্গল। এই হাউস এক্সচেঞ্জটাকে বলা হয় সাইক্লিক হাউস এক্সচেঞ্জ বা পর্যায়ক্রমিক ক্ষেত্র বিনিময়। এই কম্বিনেশনটা ভীষণ ভাবে শুভ। এই কম্বিনেশনে একাধিক 2 বা ততোধিক বা তিনটে হাউসও এখানে পার্টিসিপেট করতে পারে। এখানে যেমন 3টে গ্রহ কম্বিনেশন করেছে, এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা যোগ তৈরি হয়েছে। এবং এরকম যদি যোগে শুক্র রবি মঙ্গল হ্যাঁ, শুক্র পার্টিসিপেট, মঙ্গলের সাথেই আছে রবির ঘরে, শুক্র শুক্র মঙ্গলের মঙ্গলের সাথে। সাথে যদি থাকে হুম। তাহলে কিন্তু এর দশাটা একটু ভালো হলো। দশাটা ভালো ভালো হলো হবে। কেন? এখানে যদি শুক্র থাকে তাহলে এখানে হলো কি, তাহলে রবি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় হয়ে
এই রবি শুক্রের ক্ষেত্র বিনিময়ে শুক্রের পজিটিভিটি বাড়লো, আর এখানে তৈরি হলো বিপরীত রাজযোগ। বিপরীত রাজযোগ মানে হচ্ছে দুস্থানপতি যদি দুস্থানে থাকে, তাহলে বিপরীত রাজযোগ বা মন্দের ভালো হতে দেখতে পাওয়া যায়। তাহলে এখানে একটা মন্দের ভালো সেট আপ তৈরি হতে দেখতে পাওয়া গেল। স্যার কি ভালো হবে এটা একটু বলেন না। এখানে মন্দ যেটা হতে পারতো, প্রচুর লোন, টাকা পয়সা আটকে যাওয়া, হেলথ ইস্যুস, এগুলো হতে পারতো। যদিও অন্তর্দশা প্রত্যন্তর্দশা দেখতে হবে, কিন্তু এইখানে এই দশার যে ক্ষতি বা এই দশার যে ঘাতকত্ব, সেটা অনেকটা কমে গেল। রবি এবং শুক্র পরস্পরের জন্য শুভ ফল দেওয়া শুরু করবে। এটা হচ্ছে বেনিফিশিয়াল কম্বিনেশন তৈরি হলো। এটা অর্থনৈতিক, শারীরিক, মানসিক, সামাজিক প্রত্যেকটা দিকেই যতটা খারাপ হওয়ার কথা ছিল তার থেকে অনেকটাই ওই ভালো হয়ে গেল। একটা কথা আছে না, রাখে হরি মারে কে, বা ভগবান সবকিছু নিয়ে কিছু দিয়ে যান। তাহলে শুক্রের দশা দিয়েছেন, এটা তো একটা মারক দশা। সেই দশাতে শুক্রের দশাটা যাতে ঘাতক না হয়, সাংঘাতিক না হয়, তার জন্য হচ্ছে গিয়ে শুক্র রবির একটা ক্ষেত্র বিনিময় দিয়ে দিয়েছেন। এর ফলে হচ্ছে গিয়ে শুক্র এবং রবি দুজনেরই পজিটিভিটি বেড়েছে, এবং জাতকের ভালো থাকার মাত্রা সেটা বেড়েছে। মানে এই রাজযোগটা কি কাজ করবে? আর যোগটা কাজ করবে। আর এই যে রবি আর শনি যে এক ঘরে আছে, অষ্টম ঘরে, এটার কি ফল হবে? রবি শনি এক ঘরে থাকা, এটা হচ্ছে গিয়ে আহ এটা নেগেটিভ শনি যোগ। শনি 19 ডিগ্রিতে আছে তুঙ্গস্থ হয়ে। এবার এখানে হচ্ছে গিয়ে রবির নিচস্থ ব্যাপারটা তা ভঙ্গ হয়েছে। ফলে এটাকেও আমরা পার্শিয়ালি পজিটিভ যোগ দেখবো, বলবো। কিন্তু এটা সব সময় অ্যাক্টিভ হবে না। এটা কিছু বিশেষ সময়, স্পেশালি দশা ওরিয়েন্টেড কিছু সময় এরা অ্যাক্টিভ হবে। আর কিরম আজকে দশা আর active হবে? পাচ্ছি না। ভীষণ ভালো ক্লাস হলো একটু স্যার। বলুন থ্যাংক কিরম ইউ। কিরম দশাতে অ্যাক্টিভ অনেক হবে? ধন্যবাদ স্যার আজকে ক্লাসটির জন্য। স্যারকেও থাকতে হবে, স্যার তো বাইরে থেকে এসেছেন আজকে। খুব তো ভালো ক্লাস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে ক্লাসটা সত্যি স্যার, খুব থ্যাংক ইউ ভালো। স্যার। আমরা হচ্ছে গিয়ে আজকে আমরা সবাই বাইরে ছিলাম, তো যাই হোক, তারপরে লাস্টে এসে একটুখানি রেকর্ডিং পাওয়া গেল। রেকর্ডিংটা একটু পরে আপলোড করে দেবো। তো আপনারা হচ্ছে গিয়ে ওই নবগ্রহ স্তোত্রটা পাঠ করা শুরু করুন। হ্যাঁ আর স্যার। যখন চার্ট আপনাদের কাছে আসবে, দেখবেন প্রেডিক্ট করা নিয়ে কোনো প্রবলেম হবে না। আমাদের একজন ম্যাডাম রিসেন্টলি আমাকে বলতেন যে এটা বলে আমি স্টপ করব, যে কিছু পারছি না, কিছু বুঝতে পারছি না, কিছু মাথায় ঢুকছে না। তাই বলো, আপনি একটা ছক দেখে আগামী 2 মাসের প্রেডিকশন করুন, কোনো একটা ছক। তো ছক এসছে, বলছি 2 মাসের মধ্যে একটা ডেট ইয়ে করেছে, দিন সাতেকের গ্যাপে যে চাকরি চেঞ্জ হয়। ওনার এবার তো প্রচন্ড কনফিউশন, চাকরি চেঞ্জ হয় কিনা, হবে কি হবে না। গত পরশুদিন উনি ফোন করে বলছেন, কি করে মিলে গেল স্যার, আমি বলেছি এই সময় চাকরি পাল্টাবে, চাকরি পাল্টেছে। কেন ওইভাবেই মিলবে। আপনারা সারা জীবনই ভাববেন যে কিছু শেখা হলো না, কিন্তু যখন প্রেডিকশনটা করবেন সেটা মিলে যাবে। তো কারণ আপনাদের সামনে যারা প্রেডিক্ট করছেন তারা তো প্রচুর বইপত্র পড়ে নিয়ে বসে আছেন, কিন্তু আপনারা যখন প্রেডিক্ট করছেন তখন কিন্তু অত বইপত্রের ব্যাপার নেই। তখন ক্লায়েন্টের একটা ফিক্সড চার্ট, কোনো অপশনও নেই, কোনো ভেরিয়েশনও নেই। এই চার্ট, তার মধ্যে ওই কটা গ্রহ বসে আছে। আপনারা ঝপাঝপ করবেন, টপাটপ মিলবে। তখন তখন যে কনফিডেন্সের অভাব আছে, কয়েকটা ছক দেখলে সেই কনফিডেন্সের অভাবটা আর থাকবে না। এটা, আর আমরা যখন ক্লাস করাচ্ছি তখন আমরা সোজা আপনাদের মাথার মধ্যে একদম ব্রহ্মরন্ধ্র দিয়ে জ্যোতিষ মাথায় বসিয়ে দেবো, ইট গাথার মতো করে জ্যোতিষ গেঁথে দেবো। ঠিক আছে? যখন পেশায় আসবে তখন দেখবেন প্রেডিকশন গড় করে হচ্ছে, কোনো দুশ্চিন্তা করবেন না। ঠিক আছে? তো আমার ক্লায়েন্টের টিংটং শুরু করেছে, আমি রাখি। সবাই খুব ভালো শুভরাত্রি। থাকবে। শুভরাত্রি। শুভরাত্রি। স্যার থ্যাংক ইউ। শুভরাত্রি স্যার। হ্যাঁ স্যার, গুড নাইট।